সোশ্যাল মিডিয়া একজন আরএসএস এর বিজেপির নেতা বলছে যে তোমাদের তাদের ধর্মীয় লোকদের বলছে তাদের ধর্মীয় হিন্দুদের বলছে তোমাদের বাড়িতে যদি কোনো মেয়ে ছেলে অন্য ধর্মের মানুষদের সঙ্গে বিয়ে করে পালিয়ে যায় তাদেরকে মেরে ঠ্যাং খোঁড়া করে বাড়ি রেখে দাও। ওরে মুসলমান, তোদের কি আজকে লজ্জা হয় না? তোদের কি মানবতাই লাগে না যে তোরা অন্য ধর্মের সাথে প্রীতি করে প্রেম করে ভালোবাসা করে তাদের সঙ্গে বিয়ে করতে যাচ্ছিস? আজকে তোদের জন্য অন্য ধর্মরা না ইহুদিদেরকে গালাগালি দিচ্ছে, না খ্রিস্টানদের গালাগালি দিচ্ছে, না শিখদের গালাগালি দিচ্ছে, না বৌদ্ধদেরকে গালাগালি দিচ্ছে। অন্য ধর্ম বলতে এখানে মুসলমান বোঝাতে চেয়েছে। মুসলমানেরা হয়তো তোমাদের মেয়েদের উপর অত্যাচার করবে, হয়তো তোমাদের ছেলেদেরকে ওই ধর্মের মধ্যে নিয়ে যাবে। তোমরা তোমাদের মেয়ে ছেলেদেরকে ঠিক রাখো, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে ঠিক রাখো। যারা পালাবে ধরে ভেঙে বাড়ি বসিয়ে রাখো। কত বড় কথা! আজকে আমরা এই সমস্ত আমরা দেখি অমুসলিমরা তারা ফেসবুকে মুসলমান সাজে, তারা কোটি কোটি টাকা লোভ দেখিয়ে আজকে আমাদের মা বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক করছে, তাদেরকে বিয়ে করে মুসলমান বানিয়ে তাদেরকে হিন্দু বানিয়ে মুসলমান। এটা কি লজ্জার কথা না? মুসলিমরা তারা আমাদেরকে কুটুকুটি করছে, তারা আমাদের নিয়ে ছোট বড় বড় বলছে, তারা আমাদের উল্টো পাল্টা বলছে। তার কারণ আমাদের মধ্যে শিরক ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে শিরকের বিষয় বলেছেন, ইন্না শিরকা লাযুলুন আযীম। শুনে রাখো আমার বান্দা বান্দি, শিরকটা হলো গুনাহ। আল্লাহর সাথে শিরক করো না। পৃথিবীতে যাই করো মাপ আছে, কিন্তু শিরকের গুনাহ নেই। ও ভাই বাবাজিরা, আমাদের কথা শুনে আসতে চলে যাচ্ছে যেখানে কালী মন্দির হচ্ছে, যেখানে কালী মন্দির আছে সেখানেও চলে যাচ্ছ কালী পুজো দেখতে, কালী ঠাকুর দেখতে। তুমি দুর্গা ঠাকুর দেখতে চলে যাচ্ছ, কেন? এই পুজোর টাইম ছাড়া ঘুরে পারো না? ওই সময় আর দেওয়া হয় তোমার যেতেই হয়। পুজোর সময় যেও না, অন্য সময় যাও। তো কেন না? এর দ্বারা অনেক প্রভাব পড়ে, অনেক খারাপ চলে আসতে পারে। ভাই বাবাজিরা, শিরকির জায়গায় যাচ্ছ, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি চলে আসে। ওই শাস্তির মধ্যে আমি আমাদের ওখানকার ভোজবাড়ি আছে, ওখানে আমি পুজোর সময় মানে সন্ধ্যার আগে আমি এক জায়গায় যাচ্ছিলাম, একটা প্রোগ্রামে। ওখান থেকে ফেরার পথে যখন আমি মুখোমুখি হয়েছি, ওখানে গাড়ি আমি তখন জিভে খাওয়া কি ব্যাপার, আমাদের দেশ থেকে আপনি চিনতে পারছেন না, আমাদেরকে ডাকছেন বলে সব আপনাদের মতো নেই। তখন আমার সত্যি বলছি সেও মুসলমান ছিল, আমার মাথা হেড হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে আমি দেখলাম অধিকাংশ জোড়ায় ছেলে মেয়ে বাইক করে তারা ঘোষবাড়ি যাচ্ছে ঠাকুর দেখতে। আল্লাহ হয়তো তাদের বিষয় সঠিক জানে, আল্লাহ হয়তো তাদের বিষয় সঠিক জানে। ও ভাই বাবাজিরা, তারা শুধু এমনি যাচ্ছে না, তারা বোরকা পরে যাচ্ছে, বোরকা রেহানা করছে মুসলমানদেরকে, তারা ছোট ছোট করে এদের জন্য আজকে অমুসলিমরা আমাদেরকে গালাগালি করছে, এদের জন্য মুসলিমরা আমাদেরকে কুটুকুটি করছে। রব্বুল আলামিন আমাদের এই সমস্ত অন্যায় এবং খারাপ কাজ থেকে হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।